সন্ধি বিচ্ছেদের ওপর পড়াতে বলেছিল এবং মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে এগুলো বলে ওই বিভিন্ন জ্যামিতিক আকারগুলো আমি আম উপ স ইসেও দিয়েছি। সন্ধি ডেমোটাও দিয়েছি, দেখেছে এবং বিদ্যালয়ের উদাহরণটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ট্রাপিজিয়াম ধরেছে, আরো অনেক জ্যামিতিক আকারগুলো ধরেছে। তো সেই ক্ষেত্রে স্যার আমি ট্রাপিজিয়াম বানানটা ইংরেজিতে ভুল বলেছি। হুম যেখানে জেড হবে সেখানে আমি এস বলেছি, যেখানে আই হবে সেখানে আমি ই বলেছি। হুম। হ্যাঁ, তখন বলছে, যে ম্যাম ছিল তিনি বোধহয় অঙ্কের ছিলেন, তিনি বলছে না হলো না। তো আমি তখন বললাম তখন শুধু আমি তখন হেসেছিলাম। হ্যাঁ, তারপরে বললাম সরি ম্যাম। তারপরে আবার বললো যে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা পারলাম। তারপরে বলছে ট্রাপিজিয়াম একটা ছবি এঁকে দেখাও তো। ছবি এঁকে দেখালাম, উদাহরণ দিলাম আমি যে ঘরের চাল। তারপর হচ্ছে আমাকে বলছে তোর বৈশিষ্ট্যটা কি? আমি বলছি যে দুটি বিপরীত বাহু সমান্তরাল। ১ম এ বলেছি দুটি বাহু সমান্তরাল। বলছে দুটি বাহু? আমি বলছি না, দুটি বিপরীত বাহু মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। কিন্তু মানে আমি এটা কোন বুঝাইতে পারি নাই হ্যাঁ, তখন। এটাই কোন একজনের সেটা বোঝাতে পারেনি, সেটাই উনি কনফিউজড হয়েছে। তো স্যার বলছি এটা কি আমার নেগেটিভ প্রভাব পড়বে? না, সেরকম কোনো আমি এফেক্ট তৎ আসবে না। আমি তৎক্ষণাৎ এটা বুঝাতে পারিনি। যা মানে কিন্তু মৌলিক সংখ্যা কাকে বলে, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা, সবথেকে বড় সংখ্যা কি, আমাকে এইসব ধরেছে, আমি সবটাই পেরেছি। কিন্তু আচ্ছা, ট্রাপিজিয়াম আপনি একটু সামনে আসুন, আমি দেখতে মানে চিনতে পারছি না কোনটা আপনি। আচ্ছা স্যার, এখন আমি চিনতে পারছি না, বুঝলেন তো? স্যার আমি শুধু আপনার সাথে কথাই বলেছিলাম। আচ্ছা, আপনার ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ, আমি যে বলেছিলাম আপনাকে আমি সারদাতে করি। আচ্ছা। হ্যাঁ, তো আমাকে বলেছিল আপনি কি করেন? তো আমি সত্যি কথাই বলেছি যে বেসরকারি স্কুলে বর্তমানে আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছি। হ্যাঁ। তো স্যার আমাকে এটাই বলল। পাশ থেকে ওরা আলোচনা করছিল না, বাংলা তো ভালো পড়িয়েছে। তখন আবার যে ম্যামটা আমাকে প্রশ্নও করেছেন, সেই ম্যামটা বলছেন যে, "না, শুধুমাত্র বাংলা পড়ালে তো হয় না। প্রাথমিকে সবটাই জানতে হবে।" তো কি হয়েছে তাতে? অসুবিধা আমি কোথায়? বল স্যার আমি বলছি কি, কোনো কি চান্স আছে? আমার তো আমি স্যাটিসফাইড না আমি নিজেকে নিয়ে, যে আমি একটা না, প্রশ্নের উত্তর আপনি দিতে পারি। আপনি আমায় একটা কথা বলুন, আপনার একাডেমিক স্কোর কত? ২৬, 26। আর টেটে কত হয়েছে? ১০২। 102। তা আপনার তো গ্যারেন্টি চাকরি। তবু স্যার আমি মোটে এই ১২টা থেকে ৬টা পর্যন্ত খালি ঘুমাতাম। সারা আচ্ছা। দিন-রাত আমি পড়েছি। প্রতিটা কোনো টপিক বাদ নেই যে আমি রেডি করিনি। কোনো গান, গল্প, কবিতা কিন্তু আমি কিছুই দেখাতে পারলাম না। আমি ভাবছিলাম এটা যে আমার নাই, কিন্তু আমি দেখাবো। ওরকম হ্যাঁ? ভাবে কি করে দেখাবেন? কোনো এবার অপশন পেতে আমার হবে তো। তখন হ্যাঁ, এবার আমি কোনো অপশনই পেলাম না। তাহলে কি করে দেখাবেন? এরকম সম্ভব নাকি? হ্যাঁ, তো আরে স্যার যেটা, আমাকে না এই যে না না, যেগুলো পড়েছেন সেগুলো আপনার আগামীতে কাজে আসবে। আপনি একদম বিন্দাস থাকবেন। কোথা থেকে ঘুরে আসুন, হাওয়া বদল করে আসুন। স্যার, তো আমি বলছি কি যে আমি যেটা পারিনি ট্রাপিজিয়াম ইংরেজি বানানটা, হুম তারপরে বৈশিষ্ট্যটা আমি সেই মুহূর্তে বোঝাতে পারিনি। হলো। হ্যাঁ, এই ২ টা যে আমি ভুল বলে দিয়েছি, আমি উদাহরণ দিয়েছি যে ঘরের চাল একটা ট্রাপিজিয়াম হতে পারে। টোটাল তখন বলছে আমি টোটাল টোটাল আপনাকে কতগুলো কোশ্চেন করা ছিল ইন্টারভিউতে? এই একটা বলেছিল সন্ধি, হুম মৌলিক সংখ্যা কি হুম কি রয়েছে, হুম সবথেকে বড় মৌলিক সংখ্যা সবগুলো দিয়েছি। হুম। ট্রাপিজিয়াম বানানটা মিডিল রেখেছিল, কিচ্ছু এসে পারিনি। যাবে না, কিচ্ছু এসে যাবে না, দুটো আর পেরেছেন এতেই অনেক। আর ম্যাম বলেছে যে ট্রাপিজিয়ামের তাহলে একটা ছবি এঁকে আমাকে একটু বুঝিয়ে দাও তো। তারা এবার খুব ছবি ভালো এঁকেছিলেন? ছিলেন। ছবি আমি ছবি এঁকেছিলেন? এঁকেছি। হ্যাঁ, এঁকেছি। হ্যাঁ, ঠিকঠাক আমি এঁকেছিলেন? স্যার ওই ঘরের চালের মতো একটা ছবি এঁকেছি। এবার বলছে একটু হ্যাঁ। বুঝিয়ে দাও তো বৈশিষ্ট্য। হ্যাঁ, তাই তো। ঘরের চালের মধ্যে এঁকেছেন, এবার একটু বোঝাতেই হবে বিপরীত বাহু মানে কোন বিপরীত বাহু দুটো বলছেন। আর কি হ্যাঁ বৈশিষ্ট্য আছে সেগুলো জিজ্ঞেস করবে তো। স্যার, আমি কোনো এটা অসুবিধা নেই, বলেছিলাম। বিন্দাস না, হয়ে গেছে আপনার। স্যার আমার হওয়াটা আপনার খুব আপনার না না, আপনাকে যে বলেছে, যে আপনি যখন বললেন যে সারদাতে আপনি কাজ করেন, ঠিক আছে, তা কাজ না, আমি করার পরে নামটা বলিনি। বলেননি? নামটা বলিনি। আচ্ছা, আমি একটা, নামটা বলিনি। ভালো করেছেন। আপনি বলেছেন একটা প্রাইভেট স্কুলে কাজ করেন, তাই তো এখনো?
হ্যাঁ, এখনো তাই এইটা শুনে ওরা কি বললো? বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আমাদের আপনি একটু সন্ধিটা করিয়ে দেখান তো। তখন আমি বললাম আচ্ছা, এই যে মানে আমি সহজ পাঠের ধারণাটা নিয়ে এসেছিলাম যে ছোট খোকা তো অ আ বলছে, তো সেই ক্ষেত্রে এই যে অ আর আ দুটি বর্ণ মিলে আজকে নতুন একটা শব্দ তৈরি করবো, একটা খেলা খেলবো, এইভাবে আমি শুরুটা করেছিলাম। আচ্ছা, তো তা ঠিকই তারা আছে, খুব ঠিকই আছে। হ্যাঁ, ঠিকই আছে, কোনো অসুবিধার কোনো কারণ আমি আমি দেখতে যখন পাচ্ছি না। বেরিয়ে আসছিলাম, আমি যখন বেরোয় যাচ্ছিলাম, আমি দুটা প্রশ্ন পারলাম না বলে আমি যখন একটু মানে মুখটা আমার নিজেরই মনে হচ্ছিল যে কান্না কান্না, তখন স্যার বললেন আপনার যথেষ্ট, আপনার ভালো হয়েছে। ব্যাস, আবার কি, ভালো হয়ে দিয়েছে বলে ভালো হয়েছে, অ্যাফার্মেট করুন নিজেকে। তুমি ইন্টারভিউ দিয়েছো রিয়াদি? হ্যাঁ। হ্যাঁ। কেমন কি প্রশ্ন করলে একটু বলো। প্রশ্ন কি, আমি তো ইন্টারভিউ দিয়ে নিজে, স্যার আপনি কি বলছেন কি হতে পারে? কি হতে পারে মানে কোন জায়গাটা? আপনার চাকরি গ্যারেন্টি আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। কিন্তু স্যার যে যেভাবে কম্পিটিশন, সবাই সব পাচ্ছে, বেশ হাসি মুখে বেরোচ্ছে হুম। যে তাদের সাথে মানে খুব তারা সবটাই পাচ্ছে, আমি যে পাচ্ছি না। গভর্নমেন্টের যতগুলো লোক লাগবে অতগুলো লোক নেই, সিট পূরণ হচ্ছে না। আপনি এটা মিলিয়ে নিন, সিট পূরণ হচ্ছে না। চাকরি আপনার না, আপনার মতো সবার দরকার। এই যে তৃপ্তি বলে যে আছে, এর কি দরকার নেই? এর আপনার থেকে বেশি দরকার। কেন? না আপনার বাচ্চা কাচ্চা আছে? না। আচ্ছা, তাহলে বিবাহিত আপনি? হুম। তাহলে ওর থেকে একটা বেশি ক্লাস আপনার করা আছে, আর ওর ওইটাও হয়নি। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থাকুন, কোথাও গিয়ে ঘুরে আসুন, হাওয়া বদল করে আসুন, মাইন্ডটা রিফ্রেশ রাখুন, চাকরি আপনার, শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে? কিন্তু স্যার নেগেটিভ প্রভাব পড়বে, আমি যে পারলাম না কোনো বলার নেগেটিভ পরে। প্রভাব পড়বে না। আপনি এই কদিনে একটা নতুন জিনিস শেখার চেষ্টা করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন যেটা বাচ্চাদের উপযোগী লাগবে, বাচ্চাদের কাজে লাগবে। কোন ডিস্ট্রিক্ট আপনার? জলপাইগুড়ি। স্যার আমার যদি হয়ে যায়, আমি আমার জীবনের সর্বস্বটুকু আমি আমার বাচ্চাদেরকেই দেবো। আমি যে এখন একটা প্রাইভেট স্কুলে আসছি, আমার স্কুলে 600+ বাচ্চা, মানে 677 জন। আমি তাদেরকে আমি নিয়ে নিজের বাচ্চাই ভাবি, এবং আমি আচ্ছা ঠিক চিন্তাই আছে, ভাবি। মানছি মানছি, আপনি এটা বললেন তা ঠিক আছে, ভগবান কি সবার কথা কিন্তু সবসময় আমি তো শোনে? ওখানে তো দেখানোর স্কোপই পেলাম না। কিন্তু স্যার আমি তো দেখানোর কিছু স্কোপ পেলাম না, আমাকে এমন ধরনের প্রশ্ন করলেন, মানে আমার বিষয় বাংলা, তার ঠিক অপোজিট কোশ্চেন গুলো আমি পেলাম। আরে ম্যাডাম, দিদি একটু আপনার জন্য যে ট্র্যাকটা সেট করা করে রেখেছে ভগবান, যে ট্র্যাকটা সেট করেছে সেই ট্র্যাকটা এরকম, আপনাকে এই রাস্তাতেই যেতে হবে। এটাও ভগবানের হাতের কাজ, ভাবেন। ঠিক আছে? আর এই তৃপ্তি ম্যাডাম স্যার একটু কোশ্চেন জিজ্ঞেস বলুন। করছে, কোশ্চেন জিজ্ঞেস করছে, বলেন তো ওকে আরেকবার। এই তো অঙ্কুর থেকে যে মৌলিক সংখ্যা কাকে বলে, তারপরে জ্যামিতিকের বিভিন্ন আকারগুলো, আর আমার বিষয়ে সন্ধি থেকে আমাকে ডেমো দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি কোনটা পারোনি গো দিদি? আমি যে জ্যামিতিক আকারটা পারিনি। বলছি স্যার আপনি তো বলেছিলেন 1 4 26 বলে একটা সাইন করতে, যেটা হুম। অন্যদেরকে বলেছিলেন, কিন্তু আমি আপনাদের আপনার এই ক্লাসে যতটা সময় পেতাম টুকটুক করে ঢুকতাম আর শুনতাম কথাগুলো। কিন্তু স্যার বলছি, ওটা আমি মানে না করলেও মনে মনে ঠিক আমি করে নিয়েছি, হুম। কিন্তু একটা কাগজে করেছিলাম ঠিক সেরকম ভাবে না। আপনি একজনকে বলেছিলেন, এক দাদা ভাইকে, যে এইভাবে করুন, যা এইভাবে জয়েন করলাম, কিছু একটা বলেছিলেন, কিন্তু আমি একটা করেছিলাম। হুম। আদৌ এখন আমি বুঝতে পারছি না যে সেটা হবে কিনা। মানে বুঝতে পারলাম না, আপনি ক্লিয়ার করলে বলে আমি একটু